দামি উম্মত তুমি হতে পেরেছো, যেই উম্মত হওয়ার জন্য তোমাকে কষ্ট করতে হয় না, যেই উম্মত হওয়ার জন্য তোমাকে কেউ লাঠি দিয়ে আঘাত করে নাই, যেই উম্মত হওয়ার জন্য বাবা মাকে তুমি হারাও নাই, যেই উম্মত হওয়ার জন্য বাবা মার সম্পদ থেকে বঞ্চিত হও নাই। এরে যুবক, যেই উম্মত হওয়ার জন্য তোমাকে মামলা মোকদ্দমায় ফাঁসায় নাই, এই নবীর উম্মত হতে পেরেছো, অত কায়দায় তোমার কষ্ট নাই। আজকে যদি আমার মতো কষ্ট করা লাগতো, যুবক তুমি তো জানো না রে ভাই, এই ইসলামটা পেতে মুসলমান হতে গিয়ে, নবীর উম্মত হতে গিয়ে সর্বপ্রথম যেই সম্পদ আমি হারিয়েছি, তোমার কাছে যদিও এটা দামি সম্পদ নয়, কিন্তু আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে দামি, আমার আব্বা আর আম্মাকে হারিয়েছি। ও যুবক, তুমি তো জানো না আব্বা আম্মা কত দামি। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না, দাঁত যখন পড়ে যায় তখন বোঝা যায় দাঁতের দাম কত। এই যুবক, আজকে তোমার দুই হাত সুস্থ আছে, সবল আছে, তুমি বোঝো না। যেই দিন তোমার একটা হাত অচল হয়ে যাবে, সেই সময় বুঝতে পারবে ওই হাতটা কত দামি। আজকে তোমার হাতের 5টা আঙ্গুল আছে, তুমি বোঝো না আঙ্গুল কত দামি। যেদিন এই 5টা আঙ্গুলের একটা আঙ্গুল পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সেই দিন বুঝবা আঙ্গুল কত দামি। আজকে তোমার কাছে তোমার আম্মা আছে, আব্বা আছে, তুমি বোঝো না আম্মা আব্বা কত দামি। যেদিন আমার মতো আম্মা আব্বা হারায় যাবে, সেই দিন বুঝবা আম্মা আব্বা কত দামি। এরে যুবক, আজকে তোমার বাবা মা বেঁচে আছে, বাবা মাকে একটা আপেল কিনে দেওয়ার সামর্থ্য তোমার নাই, একটা মালটা কিনে দিতে তুমি পারো না, কিন্তু শ্বশুর বাড়ি যাওয়ার বেলায় তুমি 2 হাতে ব্যাগ ভরে ফল নিতে দেরি করো না। এ যুবক, জানো আব্বা আম্মা কত আপন। তুমি যেই শ্বশুর শাশুড়ি এত আপন ভাবো, তুমি তো জানো না রে ভাই, ওই শ্বশুর শাশুড়ি স্বার্থে টান পড়লে তোমার আপন নয়। তুমি যেই বিবির জন্য তোমার বাবা মাকে পর করে দাও, তুমি যেই বিবির কারণে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখো, এ বান্দা, রে যুবক, আজকে যদি বিবির কোনো স্বার্থে টান পড়ে যায়, তোমার বিবি তোমার আপন নাই, তোমার বিবি তোমাকে জেলখানায় পাঠাইতেও দ্বিধা করবে না। তুমি বিবিকে আপন ভাবো না, না বিবি আপন না। আরে বাবা মা হারাইলে বাবা মা পাওয়া যায় না, বিবি হারাইলে আবার বিবি পাওয়া যায়। এরে ভাই, তুমি তো বোঝো না বাবা মা কত দামি। 21 বছর মায়ের ভালোবাসা পাই নাই, 21টা বছর মায়ের মায়া ভরা মুখটা দেখি নাই। 21 বছর পরেও যখন আমি বাড়িতে গিয়েছি, বাড়িতে যাওয়ার পরে দরজার সামনে, গেটের সামনে যেয়ে শুধু মা 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 বলে ডেকেছি। রে যুবক, মা বলে ডাকার সঙ্গে সঙ্গে আমার মা কোমর সোজা করে দাঁড়াইতে পারে না। ঘরের মধ্যে শব্দ শোনার পরে ওই কোমর বাঁকা কোমর নিয়ে দৌড়াতে দৌড়াতে এসেছে। এসে বলে, বাবা আজ 21 বছর হয়ে গেল, আজকে তুমি কি আমার কথা মনে পড়েছে? 21 বছরেও যেই মা সন্তানের কণ্ঠটাকে ভুলে না, তার নাম মা। যুবক, তুমি তো জানো না 21 বছর ধরে যেই মা আমাকে দেখে না, মা মা বলে ডাক দেওয়ার সাথে সাথে এসে জড়ায় ধরে, বাবা তোমার মাথায় না চুল ছিল, কালো কান বাপড়ে চুল ছিল, চুল কি করেছো? 21 বছর আগের কথা আমার মা ভুলে নাই। আরে যুবক, মা কেমন হয় জানো? মা কেমন হয়? মা তো তার নাম, হাজারো অপরাধ করার পরে মা ডাক্তার দেওয়ার সাথে সাথে মা
কোলে জড়ায়া নেয় তার নাম মা। তুমি আজকে শ্বশুর শাশুড়ির জন্য এত কিছু করো, তুমি তোমার বিবি বাচ্চার জন্য এত কিছু করো, জানো ওই বিবি বাচ্চাও তোমার আপন না, শ্বশুর শাশুড়িও তোমার আপন না। তোমার পিছনে ততক্ষণ তাদের ভালোবাসা আছে যতক্ষণ তুমি দিতে পারবে। কথা কয় না কেন? আজকে তুমি সুন্দরী একটা বউ পাইয়া মা বাবাকে ভুলে গেলা, কেমন নিমু খারাপ। তুমি জানো আমার রসুল বলেন ওই মা এমন একটা মা, এর সন্তান মা এমন হয়, ওই মা যে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এটার ঋণ পরিশোধ করা তো দূরের কথা, ওই মা তোমাকে জন্ম দেওয়ার জন্য যত রক্ত খনন শরীর থেকে হয়েছে ওটার ঋণ পরিশোধ করাও তো দূরের কথা। তুমি জন্মগ্রহণ করার পরে যেই জন্মগ্রহণের সময় যেই ব্যথাটা যেই কষ্টটা সহ্য করেছে এটার ঋণ পরিশোধ করতে পারবে। এর যুবক যদি ছোট্ট কথা বলি বান্দা, ওই মা যে তোমাকে 2টা বছর অথবা 2.5টা বছর ধরে বুকের দুগ্ধ পান করাইছে দৈনিক 8 বার করে, কতবার? দৈনিক 8 বার করে 250 গ্রাম করে দুধ তুমি খেয়েছো মায়ের স্তনে। 2 বছর অথবা 2 বছর 6 মাসে তুমি 36 থেকে 39 মণ দুগ্ধ পান করেছো মায়ের বুকের। এই যুবক তুমি কি কখনো হিসাব করছো যে আমি মায়ের কতটা খেয়েছি? ওই মা যদি তোমাকে বলে সন্তান আমার সব দুধ আমি তোমাকে মাফ কইরা দিলাম, সব কষ্ট দূর কইরা মাফ করে দিলাম, 10 মাস 10 দিন যে ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই, বসতে পারি নাই, সেটাও মাফ করে দিলাম। বান্দারে ওই 39 মণ দুধের থেকে 1 ফোঁটা দুধের ঋণ তুই পরিশোধ করে দিয়ে যাবি। এর যুবক শরীরের সমস্ত তাজা রক্ত দিয়া যদি মাকে গোসল করাইতা, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ কখনো পরিশোধ হতো না। শরীরের চামড়া দিয়া যদি মায়ের পায়ের জুতা বানায় দিতা, 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ হতো না। আজকে সেই মাকে সেই বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে তুমি শ্বশুর শাশুড়িকে নিয়ে শ্বশুর বাড়িতে যাই আড্ডা মারো, শ্বশুর শাশুড়িকে তুমি ভরপুর খানা খাওয়াও, বাবা মাকে দেখার সময় তোমার হয় না। কার পিছনে দৌড়াইতেছো বলো? কার পিছনে? আরে এটা তো মরিচিকা, মরিচিকা। বিবি আর শ্বশুর শাশুড়ি তো মরিচিকা, মরিচিকার পিছনে দৌড়াইতেছো তুমি। যেই মা তোমাকে জন্মের পরে এত কষ্ট করেছে, এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, এমনও দিন গেছে মা সারাদিন খায় নাই কিন্তু তোমার খাবার তৈরি করে রাখছে। ঘরের মধ্যে একটা মাত্র ডিম আছে, রান্না করেছে স্বামী, বাবা খাবে, মা খাবে, আবার সন্তান খাবে। বাবার প্লেটে দিয়েছে, বাবা কয় না আমার সন্তানের দিয়া দে। সন্তান কয় আম্মু তুমি খাও, কয় না বাবা তুমি খাও। তুমি বড় যখন হবে তখন তুমি আমাদেরকে বসায় বসায় খাওয়াবে। এরে সন্তান জানো না বাবার মা তোমাকে নিজে না খাইয়া তোমারে খাওয়াইয়া বড় করলেন, পরবর্তীতে তারা তোমার কাছ থেকে খাবে এই আশায়। আজকে তুমি যখন খাওয়ানোর মতো হলে তখন তুমি তোমার বাবা মাকে না খাইয়ে তুমি শ্বশুর শাশুড়িকে খাওয়াও। আল্লাহ, মায়ের কাছে গেলাম, মা বলে বাবা 21 বছর পরে কি আমার কথা তোমার মনে পড়েছে? আমি বলি মা গো কতবার তো আসতে চাইলাম, কই গ্রামের মানুষ আমাকে ঢুকতে দিল না। কতবার আসতে চাইলাম, আমার ভাইরা আমাকে বাড়িতে জায়গা দিল না।
ওমা তুমি তো জানো আমি ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হওয়ার পরে এলাকায় ঢুকতে পারি নাই। মা বলে এবার কেমনে আসছো? আমি বললাম মা গো, এবার যখন বাড়িতে আসবো আমাকে কেউ বাধা দেয় নাই, কেউ নিষেধ করে নাই। কারণ কি রে বাবা? আমি বললাম বোধহয় আমার ভাইদের স্বার্থ ফুরিয়ে গেছে, আর প্রয়োজন নাই। মা বলে কেমন কথা? আমি বললাম মা, আমার নামের যে সম্পদের অংশটা সেটা কি তোমার কাছে আছে নাকি? বলেন না। আমি বললাম আমার বাবা নাকি এন্তেকালের আগে, মৃত্যুর আগে সম্পদটাকে সমান 3 ভাগে ভাগ করে দিয়ে 2 ভাইকে 2 অংশ বুঝাই দিয়া আমার অংশটা তোমার কাছে রেখে গেছে। যদি কখনো সন্তান আবার দাবি নিয়ে আসে, সন্তানের বুঝাইয়া দিও মাগো ওই সম্পদ তো আর নাই, বিক্রি করা হয়ে গেছে, এই জন্য তারা আর আমাকে আসতে বাধা দেয় নাই। আমি জানি তাদের স্বার্থ ফুরায় গেছে, এজন্য তোমাকে আর দেখার প্রয়োজন মনে করে না। ও মা, তুমি নিজে চলতে পারো না, এই বাড়ির মধ্যে একা একা থাকো, খাও কি, কিভাবে চলো? মা বলে বাবা যদি কোনোদিন বাজার করতে পারি তো খাই, না করলে খাই না। বাজার করতে পারলে খাই, না পারলে না। আমি বললাম মা গো বাজার করো, পয়সা কোথায় পাও? কয় যদি দেয় তাইলে করি, নাইলে না। আমি বললাম বিবি বাচ্চা নিয়ে কোথায়? আমার মাকে দেখার মতো কেউ নাই। আমি বলি মা একা থাকেন, ভয় লাগে না? কয় ভয় লাগেই, কি করব? আমার সন্তানরা যদি আমাকে বৃদ্ধাশ্রমে রাখতো তাইলে কি হতো? আমাকে যে দয়া করে এখনো বাড়ির মধ্যে রাখছে, বৃদ্ধাশ্রমে দেয় নাই, এতেই আমি খুশি। আরে যুবক, জানো না মা কেমন হয়? হাজারো অপরাধ করার পরেও যেই মা বুকে টেনে নিয়ে মাথায় হাত দিয়ে দোয়া করে, হাজার অপরাধ ভুলে গিয়ে মা তোমাকে মাথায় হাত দিয়ে দোয়া করে। আমি যখন ইসলাম গ্রহণ করেছিলাম আমার বাবা মা কেউ আমাকে দেখতে পারতো না, ভাই বোন কেউ দেখতে পারতো না। 21 বছর পরে যখন মায়ের কাছে গেছি, মাকে বলি মা গো কেমন আছো? মা বলে বাবা তুমি আগে বলো তুমি কেমন আছো? আরে ভাই, মায়ের সামনে কথা বলেছি, শুধু মুখে হাসি রেখেছি যেন আমার মা কষ্ট না পায়। আমার মায়ের কষ্ট পেয়ে যদি আমি কেঁদে ফেলি, মা কষ্ট পাবে বোধহয়। আমার ছেলেটা মুসলমান হওয়ার পরে বড় কষ্টের মধ্যে আছে। ইসলামের সৌন্দর্য ফুটাতে গিয়ে বুকের মধ্যে সমস্ত কান্নাকে চাপা দিয়ে মায়ের সামনে শুধু হেসে হেসে কথা বলেছি যেন মা বুঝে নেবে। যুবক তুমি তো জানো না, মাকে যখন বললাম মা আমি খুব ভালো আছি, কষ্ট নাই, আমার কথা মনে পড়ে না? আমি যখন কথা মনে পড়ে তখন ফোন দিই। বলে বাবা কতদিন তো ফোন দাও না? আমি বলি মা আপনার ফোনটা তো বন্ধ পাই। কেন ফোন বন্ধ? বলে ফোন নষ্ট হয়ে গেছে। আমি একটা ফোনও দিয়ে আসলাম, কিছু হাদিয়া তোফাও দিয়ে আসলাম। মা আমাকে এত 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 দোয়া করেছে যা আমি ইসলাম গ্রহণের পূর্বে এত দোয়া মায়ের কাছে পাই নাই। ওই দিনের দোয়াই হয়তো আজকে আমার এই পরিচিতি দিয়েছে। আরে সন্তান জানো না মা বাবার দোয়া কত দামি? মা বাবা যাই হোক না কেন সন্তানের জন্য কখনোই বদদোয়া করে না। সন্তান যদি হাজারো অপরাধ করে এরপরেও মা বাবা কখনো বদদোয়া করে না। যখন প্রথম ইসলাম গ্রহণের পরে গেলাম, মা বাড়ি থেকে দৌড়াইয়া বের হয়ে গেল। বাবাই কয় দৌড়াও কেন? আমার রক্ত আমার কাছে আসছে, তুমি বোঝো না? আমার সন্তান আমার কাছে আসছে, তুমি বোঝো না?
মা বলে ও তো মুসলমান হয়েছে, আমার মুখে চুনকালি লেপন করেছে। বাবা বলে দোয়া করে দাও, আশীর্বাদ দিয়ে যাও, ও যেখানেই থাক যেন দুধ ভাতে থাকে, ও যেন ভালো থাকে, যেন কষ্ট না হয়, তুমি একটু আশীর্বাদ করে দিয়ে যাও। মা আসবেই না। বাবা মারে বুঝায়, কই বিবি দে, তুমি বোঝো না আমাদের সন্তান আমাদের রক্ত শরীরে বইছে দেখেই তো আজকে দেখা করতে আসছে। তুমি বোঝো না এটা আমাদের সন্তান, এর শরীরে যেই রক্তটা বইছে সেটা আমাদের রক্ত, আমাদের রক্ত। বদদুয়া করিও না, আশীর্বাদ করে দাও যেন যেখানেই থাকে ভালো থাকে। এ ভাই বুঝবে না রে ভাই, বাবা মায়ের দোয়া কত দামি। বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তান বড় হতে কোনো সময় লাগে না। মাকে বললাম, মা গো দেখছো আজকে আমি গাড়ি নিয়ে আপনার সঙ্গে দেখা করতে আসছি। কোথায়? আমি বললাম রাস্তায় বাইরে। বলে বাবা এত ওলামা একরাম এত হুজুর নিয়ে আসছো, কি ব্যাপার? আমি বললাম মা এত হুজুর আমার আনা লাগে নাই, আমি এমন একটা দল করি যেই দলের পরিচয় এতগুলো মানুষ আজকে বাড়ির পর আসছে। এই যে মানুষগুলো বাড়ির পরে আসছে এরা আমার কেউ পরিচিত না, কাউকে আমি চিনি না, শুধু সাংগঠনিক পরিচয়। আমি একটা সংগঠন করি, ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত। আমি সাংগঠনিক পরিচয় দেওয়ার পরে আমার দায়িত্বশীল যতগুলো ছিল, পঞ্চগড় 1 আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী, ঠাকুরগাঁও 1 আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, মুজাহিদ কমিটি সহ যত দায়িত্বশীল ছিল 35-40 জন বাড়ির পরে। আমি বললাম মা আপনার তো আরো এক ছেলে পুলিশের মধ্যে আছে, বড় অফিসার, বড় চাকরি করে, ও যখন বাড়িতে আসে এইরকম বডিগার্ড, এইরকম সেফটি দেওয়ার, নিরাপত্তা দেওয়ার জন্য কয়জন থাকে? কয়েকজনও না, বরং সে সব সময় আতঙ্কে থাকে কখন যেন তাকে কে ক্ষতি করে ফেলে। আমি বললাম মা গো তোমার ওই ছেলে আসে জানটাকে, জীবনটাকে হাতের মুঠের মধ্যে নিয়া, আর আমি আসছি মুঠটা খুলে তোমার সামনে দেখা করতে। আমার ভয় নেই, এমন একটা সংগঠনের সঙ্গে আছি, ভয় করি না। ও মা তুমি তো জানো না আমার সঙ্গে যারা আসছে এরা আমার নিরাপত্তা দেওয়ার জন্য আসছে। ও মা তুমি তো জানো না, তোমার কাছে জানতে চাই, বলো না তোমার ছেলে যে এত বড় পুলিশের অফিসার, বলো বাংলাদেশে কয়জন মানুষ তাকে চেনে? কি চেনে? বলে না না, যেই জেলায় থাকে, যেই জেলায় থাকে সেই জেলায় হয়তো কিছু মানুষ চেনে, সব মানুষও চেনে না। আমি বললাম মা গো এমন একটা সন্তান তুমি গর্ভে ধারণ করছো, তুমি তো জানো না তুমি বাংলাদেশ শুধু না গোটা বিশ্বের যেই জায়গায় যাবে তোমার ছেলের পরিচয় দিলে তোমার আদর করে মাথায় তুলে নেবে। তুমি এমন সন্তানের মা। মা বলে বাবা কয়দিন থাকবা? আমি বললাম মা থাকার তো সময় নেই, সফরের হালতে আসছি, চলে যাব। এলাকায় সফর আছে, ভাবলাম আমার কাবাটাকে একটু দেখে যাই। মা বলে থাকবা না, কিছু খাবা না? আমি বললাম মা কিচ্ছুই খাওয়ার প্রয়োজন নেই। কই এতগুলো মানুষ আসছে, হুজুর আসছে, কিছু খাইতে দিবা না? কিছু খেতে দাও। গো মা এই হুজুররা কেউ খেতে আসেনি, আপনাকে দেখতে আসছে। আপনার এ নিয়ে টেনশন করা লাগবে না, হুজুরদেরকে আমি আলাদাভাবে খাওয়াই না, আপনাকে কষ্ট করার প্রয়োজন নাই। একবারে খালি মুখে চলে যাবে তাই কি হয়? কিছু দাও। গো মা কিচ্ছু খাবো না, এরাও খাবে না, আপনি শুধু আশীর্বাদ করে দেন আমরা যেন ভালো থাকি। সবার সামনে আরে বুড়া মজলিসের মধ্যে আমার মাথায় হাত দিয়ে দোয়া করতেছে।
তো ভগবান আমার ছেলেকে তুমি যেখানে রাখো ভালো রাখো, আমার ছেলেকে যে সম্মান তুমি দিয়েছো সম্মানটা আরো বাড়ায় দাও। আজকের এই পরিচয়, এই পরিস্থিতি, এই সম্মান একমাত্র মায়ের দোয়া। মায়ের দোয়া ছাড়া সন্তান কখনো উপরে উঠতে পারে না, সম্মান পেতে পারে না। এজন্য সন্তান অনুরোধ করব, পায়ে হাত রেখে বলবো, বাবা মাকে কষ্ট দিয়ে কখনো বদদোয়া কামাই করো না। আমার রাসূল তো এজন্যই বলে, কোন সন্তান যদি মার বাবার দিয়ে নেক নজরে তাকায়, সঙ্গে সঙ্গে তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়। বাবা মা এমন দামি সম্পদ, এরে বান্দা প্রত্যেক কদমে কদমে বাপের দিকে তাকাইলে, মার দিকে তাকাইলে সওয়াব পাওয়া যায়। এ বান্দা তুমি তো জানো না, আমার রাসূল বলেন, শেষ করে দিয়েছে 11:30। আল্লাহ পাবলিকই বলছে হুজুর আমার কোনো প্রশ্ন